আজ সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই খুবই জরুরি একটা ফোন কল পেয়ে চলে গিয়েছিলাম একটা সমস্যার সমাধান করতে। আর এদিকে মাসের সাথে সাথে বছরটাও শেষ হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকেই। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো একটু ক্যামেরাটা অন করে কাজ করছিলাম। কাজ করতে করতে একটা কল এলো, আর কলটা পেয়ে খুবই তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে গেলাম একটা সমস্যার সমাধান করতে। আর সেই সমস্যাটা কি ছিল, কি সমাধান করে আসলাম আজকের ভিডিওতে, তাই শেয়ার করব। আর এই তো এদিকে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে আজকে নাস্তাটা করে নিয়েছি মা মেয়ে দুজন। আর আজকে চট্টগ্রামে রোদ উঠেনি, অনেকটাই বাইরে কুয়াশা। আর দুদিন যাবৎ রোদ উঠতেছে না, কিন্তু শীতটা ওইরকমভাবে অতটা নেই, হালকা ঠান্ডা। নাস্তা শেষ করার পর হাতে একটু টাইম থাকে দুপুরে রান্না করতে চলে যাওয়ার আগে। যদি দেখি যে না কোনো কাপড় ধুতে হবে না, ছাদে যেতে হবে না, তাহলে একটু টাইম পাই। আর সেই টাইমটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করি যে কি করা যায়, এখন কি করলে ভালো হয়। এই ফ্রেমটা এনেছিলাম ভালো কিছুদিন আগে, কিন্তু লাগানো হয়নি। ভেবেছিলাম যে বাসা তো ছেড়েই দিচ্ছি, আর কি লাগাবো, আবার খুলে নিতে হবে। কিন্তু এখন আবার ভাবলাম যে না, লাগিয়ে দেখি আসলে কেমন লাগে, তাই একটু লাগিয়ে নিচ্ছি। এটা হ্যাঙ্গিং করার জন্য একটা ছিল, হুকের মতো ছিল, কিন্তু ওইটা দিয়ে আমি লাগাবো না। আমি ডাবল সাইড যে ট্যাপ আছে এটা দিয়েই লাগিয়ে নিচ্ছি। আর এই ট্যাপটা কেনার সময় বলেছিল যে আমি 3-4 কেজি তারও বেশি লাগাতে পারবো, কিছুই হবে না। তাই ভাবলাম যে এগুলো দিয়েই লাগিয়ে নেই। আর আমি যে ওয়ালে যে আয়নাগুলো লাগিয়েছি, ওই আয়নাগুলো এই ট্যাপ দিয়েই লাগিয়েছি। এখনও সুন্দর কিছু হয়নি, সুন্দর থাকে। আর এই ট্যাপগুলো নাকি অনেক শক্তিশালী, অনেক কিছুই লাগানো যায়, এগুলা দিয়ে কিছুই হয় না। তাই ভাবলাম যে আমি এই ট্যাপ দিয়েই লাগিয়ে দেখি আসলে কেমন হয়। তাই এটা দিয়েই লাগিয়েছি। আর লাগানোর পর দেখেছি যে না, কিছু হয়নি, সুন্দর থাকে। ফ্রেমের সাইডের সাইজ অনুযায়ী আমি ট্যাপটা কেটে তারপর লাগিয়ে নিয়েছি, যাতে সুন্দরভাবে আটকে থাকে। আর লাগানোর পরও ভালোই লাগছিল, আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল। আমি যখন যেই কাজই শান্তিতে করতে নিব, আমার মেয়েটা আমাকে কোনো কাজে শান্তিতে করতে দিবে না। আমি যখনই কাজ করা শুরু করব, যে কোনো কাজ একটু চুপি চুপি করা শুরু করব, সে তখনই হাজির হয়ে যায় আমার কাজের হেল্প করতে, মানে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তার যন্ত্রণায় কোনো কাজে আমি শান্তিতে করতে পারি না। এটা লাগানোর সময় সেম ঘটনা ঘটেছিল, আমার অনেকটা টাইম লেগেছিল। একবার লাগাতে যাই, সে হাজির হয়ে যায়, পরে আমি আবার কেটে দিই। মানে ভিডিওতে তো আর ওইগুলা শেয়ার করা যাবে না, তাই ওগুলা আমি কেটে দিয়েছি, শেয়ার করিনি। এই তো তারপর চলে গিয়েছিলাম আমার সেই সমস্যার সমাধানটা করতে। হঠাৎ করে কল আসলো, চলে গিয়েছিলাম। যেতে টাইম লেগেছে, অনেক জ্যাম ছিল। আসতে টাইম লাগেনি, কিন্তু যাওয়ার পর কাজটা করতেও টাইম লেগেছে। আর আমার বাচ্চা তো আছেই, 3 বাচ্চার সমান মনে হয় দুষ্টামি করে এখন। তাকে নিয়ে গিয়ে কোথাও আমি শান্তি পাই না। একা থাকলে তো আরও না, মানে আমি কাজই করব না, তার পিছনে পিছনে ঘুরবো, এই অবস্থা। তার বাবা থাকলে তবুও দেখা যায় কি তার বাবা তাকে দেখে আমি কাজ করতে পারি, যদি আমার কোনো কাজ থাকে বা কোনো মার্কেটে যাই তাহলে। কিন্তু এখানে গিয়ে তাকে নিয়ে আমি খুবই বিপদে পড়েছিলাম। যাই হোক, ভালোভাবে আমি সমস্যার সমাধানটা করতে পেরেছি, করে বাসায়ও এসেছি। এই কাজটা আমি এখন পর্যন্ত করিনি। আজকে ডিসেম্বর মাসের 30 তারিখ, আর আমি কাজটা করতে গিয়েছিলাম মনে হয় 27 না 28 তারিখ, মানে মাস প্রায় শেষ হয়ে যাবে। আর এই বছরটাও তো শেষ হয়ে যাচ্ছে। আমাদের রেশন তো প্রতি মাসে যেহেতু দেয়, এটা সবাই জানে, এই বিষয়ে আমি ভিডিও আপলোড করেছি 2-1টা। এই রেশন আদিতার বাবাই প্রতি মাসে উঠিয়ে নিয়ে আসে, সে বাসায় নেই। যখন গিয়েছে তার আগে অনেক উঠিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারিনি, অফিসে অনেক কাজ ছিল। আর তার একটা কলিগকে দিয়ে গিয়েছিল কার্ডটা, যে সে উঠিয়ে দিবে, উঠিয়ে রাখবে, পরে আদিতার বাবা আসলে নিয়ে আসবে। কিন্তু সে একটা ঝামেলায় পড়ে সে উঠাতে পারেনি। আর এদিকে মাসের রেশন যদি মাসে না উঠায় তাহলে মিস হয়ে যাবে, আর উঠাতেই পারবো না। তাই আমাকে যেতে হলো, কিছু করার নেই। এটা একটা দায়িত্ব পালন করে আসলাম বলা যায়। আমি যদি একা একা এই কাজটা করতে যেতাম তাহলে আমার কোনো কষ্টই হতো না, কিন্তু আমি আরেকটা কষ্টকে সাথে নিয়ে গিয়েছি। আমার মেয়েটা খুবই জ্বালায়, কোনো জায়গায় গেলে একটু স্থির থাকে না, দৌড়াইতেই থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আমার আবার ভয়ও লাগে যে আবার কোথায় যাচ্ছে।
তার পেছনে দৌড়াতে গেলেই সময় চলে যায়, কাজ আবার কখন করব। এই কারণে একটু বেশি কষ্ট হয়, তাছাড়া কোনো কষ্টই লাগে না আমার। আর এই কাজটা করতে গিয়ে কোনো কষ্ট নেই। যেখানে রেশন উঠাতে যাই সেই গেটের কাছে অনেকগুলো রিক্সাওয়ালা মামা দাঁড়ায় থাকে, তারাই সব কিছু করে। যদি বলা যায় যে মামা এই কাজটা আমাকে করে দেন, তারা রিক্সায় উঠানো থেকে শুরু করে বাসায় এনে বাসায় উঠিয়ে দেওয়া সব কিছু তারাই করে, নিজেকে ধরতেও হয় না। যাই হোক, সব কিছু সমাধান আস্তে আস্তে করে তারপরে বাসায় এসেছি। অনেকগুলো সমস্যায় এবার পড়ে গিয়েছিলাম মাদিতার বাবা বাসায় না থাকার কারণে। বাসায় এসে এখন রান্নার সময় নেই, একটু ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে, আলু ভর্তা দিয়েছিলাম আর মাছ বের করে গিয়েছি যে মাছ রান্না করব। মাছ রান্না করার সময় নেই, মাছ ভাজি করে নিয়েছি। আর গতকালের একটু তরকারি ছিল, এগুলো দিয়ে আজকে দুপুরে খেয়ে নেব মা মেয়ে দুজন। মজা করে নতুন আলু ভর্তা করে নিচ্ছি। আলু ভর্তা কিন্তু শীতের দিনে গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজা লাগে। ডিম ভাজি আর খাবো না, গতকাল ডিম রান্না করেছিলাম, ডিম খেয়েছি, আজকে আর ডিম ভাজি খেতে ইচ্ছে করছে না। তাই আলু ভর্তা, মাছ ভাজি আর তরকারি ছিল গতকালের, সেই তরকারি দিয়ে খেয়ে নেব। আজকে এগুলোই খাবো দুপুরে, কিন্তু আমার কাছে এই খাবারটাই বেশি মজা লেগেছে তরকারির চেয়ে। হঠাৎ করে কোথাও যাওয়ার হলে এমনটাই হয়, যদি আগে থেকে আমি জানতাম তাহলে সকালবেলায় রান্না শেষ করে যেতে পারতাম, কিন্তু আমি আগে থেকে কিছুই জানি না, তাই রান্না করে যেতে পারিনি। তবুও ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম দুপুরে রান্নার জন্য, ওগুলাই ভাজি করতে পেরেছি। বাসায় পুরুষ মানুষ না থাকলে রান্না নিয়ে খাওয়া নিয়ে এরকম কোনো সমস্যা হয় না, দুজন একা দেখে এই শর্টকাটে চালিয়ে নিলাম। আর আদিতার বাবা যদি বাসায় থাকলো তাহলে রান্না করতে হতো, কারণ এমনি ভর্তা ভাজি দিয়ে আসলে ভাত দুপুরবেলা দিতেও যেন কেমন লাগে, কিন্তু একা একা বাসায় এই কারণে শর্টকাটে চালিয়ে নিতে পারলাম। যাই হোক, মজার ভর্তা মজার ভাজি দুটো দিয়েই জমিয়ে ভাত খাওয়া যাবে, কোনো সমস্যাই হবে না। আমার মেয়ের তো মাছ ভাজি খুবই পছন্দ, তার মাছ ভাজি হলে আর কিছুই লাগে না। মাছ ভাজি দিয়ে তাকে ভাত খাইয়ে দিয়েছি, আর আমিও মজা করেই খেয়েছি। এদিকে মাছ ভাজিটা গরম গরম করে নিচ্ছি, মাঝখানে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, আমি গোসলটা করে নিয়েছি, তারপরে মাছ ভাজি করতে চলে এসেছি যাতে গরম গরম খাওয়া যায়। আর আজকে বাইরে থেকে এসে গোসল করে রান্না করে খেতে খেতে 2:30-3টার মতো বেজে গিয়েছিল। আমার এতটা সময় বাসায় থাকলে কখনোই লাগে না। আমার দুপুর রান্না 12:30-1টার মধ্যেই শেষ হয়ে যায়, আর 1:30টার মধ্যে দুজনের খাওয়াও শেষ হয়ে যায়। আবার মেয়েকে ঘুম পাড়িয়ে দিই, 2টার মধ্যেই ঘুম পাড়ানো শেষ হয়ে যায়। কিন্তু আজকে বাইরে গিয়েছি তাই একটু লেট হয়ে গিয়েছে, এরকমটাই হয় বাইরে গেলে। নিজের যত কষ্টই হোক, কোনো কাজ যদি সুষ্ঠুভাবে করতে পারি, আটকে না থেকে যদি সমাধান হয়ে যায়, তাহলে নিজের কাছে হালকা লাগে। আমার আজকে খুবই হালকা লাগছে। আর অ্যাবসেন্স লেটারের সময় আমার সেমটাই হয়েছিল, খুবই টেনশনে ছিলাম। যখন গিয়ে হাতে পেয়েছি তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে। টেনশনটা আমার বেশি ছিল যে কি না কি হবে। যাই হোক, সমস্যার সমাধান আস্তে আস্তে নিজেও শিখে গিয়েছি কিভাবে করতে হয়। এখন আমি কোনো কাজে ভয় পাই না, কিন্তু ছোট বাচ্চা নিয়ে বের হতেই ভয় লাগে। এই তো, কিন্তু কোনো কাজে আমার কোনো ভয়ই লাগে না। মনে হয় যে না, পারলে সবই পারা যায়, করতে পারলে সবই করা যায়, কোনো সমস্যাই হবে না, আল্লাহ ভরসা। মানুষ চাইলে সব কিছুই করতে পারে, মানুষের দ্বারা সব কিছুই সম্ভব। যদি তার চেষ্টা আর ধৈর্য থাকে তাহলে যে কোনো কাজই সে করতে পারে, কিন্তু চেষ্টা আর ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব না। ভয় থাকলে তো কাজই হবে না, ভয় পাওয়া যাবে না কোনো কাজে, সেটা কাজ ছোট হোক কিংবা বড়, যে কোনো কাজেই। আমার মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, সে ঘুমাচ্ছে। এখন আমি মজা করে ভর্তা আর ভাজি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আমার এই ভর্তা আর ভাজি দেখে কার কার ভাত খেতে ইচ্ছে করছে সবাই চলে আসেন, কারণ ফোনের ভিতর দিয়ে তো আর খাইয়ে দেওয়া যাবে না, খাইয়ে দেওয়া গেলে আমি ঠিকই খাইয়ে দিতাম। এই তো আমার ভাত খাওয়া এখন শেষ। দুপুরে এখন পর্যন্ত রোদের কোনো দেখা নেই, রোদ ওইভাবে একটু উঠেনি। আজকে বাইরে যেমন কুয়াশা কুয়াশা সকাল থেকে এখনও তেমনই। ঠান্ডাটা ওইভাবে নেই, কুয়াশার তুলনায় ঠান্ডাটা খুবই কম। পরে মাঝখানে কোনো ভিডিও করিনি, এটা সন্ধ্যাবেলা মজার একটা নাস্তা করে নিয়েছিলাম। বুট, তারপর বেগুনি বড়া, শসা, তারপরে উপরে একটু চানাচুর দিয়ে নিয়েছি, মুড়ি দেইনি, মুড়ি দিলে বেশি হয়ে যেত। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বাড়তে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন সবাই।